আবারও অস্ত্র হাতে নিতে প্রস্তুত হামাস। এদিকে পশ্চিম তীরে রক্তে রঙিন শুক্রবার ইসরায়েলি হামলায় আহত ১১ ফিলিস্তিনি, শিশু কিশোরও রেহাই পায়নি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার জন্মভূমি যদি একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়। আপনার শিশুটি যদি কাঁদতে কাঁদতে বলে, মা, এক মুঠো ভাত দাও, আর সহ্য করতে পারছি না, ক্ষুধার জ্বালা। ভাবতে কষ্ট হয়, তাই না? যে শিশুটি গতকাল খেলছিল, আজ সে মৃতদেহে পরিণত হয়েছে। এই দৃশ্য আপনার মনকে যদি নাড়িয়ে দেয়, তাহলে নিচে কমেন্টে লিখুন, ফিলিস্তিনের শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্ববাসীর নজরে। আপনার একটি শেয়ার, আপনার একটি কথা হয়তো পৌঁছে যাবে সেই শিশুদের কাছে যারা আজও আশায় বেঁচে আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। অস্ত্র ছাড়বে না হামাস, নতুন ঘোষণা ঘিরে চাঞ্চল্য। গাজায় আবারও উত্তেজনা, আবারও অস্ত্র হাতে নিতে প্রস্তুত হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিধ্বস্ত অবস্থা কাটিয়ে ওঠার আগেই নতুন করে আলোচনায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে অস্ত্র ত্যাগের কোনো প্রশ্নই আসে না। এমনই মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন তাদের প্রধান লক্ষ্য গাজা পুনর্গঠন হলেও নিরাপত্তা নিয়ন্ত্রণ হামাসই ধরে রাখবে। নাজ্জাল পরিষ্কারভাবে জানান যে তারা বন্দি বিনিময়, যুদ্ধবিরতি ও ত্রাণ প্রবেশে সম্মত হলেও অস্ত্র হস্তান্তর বা নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, আচ্ছা, ইসরায়েল কি তার পারমাণবিক অস্ত্রগুলো জমা দেবে? যদি না দেয়, তাহলে আমরা কেন করব? তার মতে গাজায় অন্তর্বর্তী সময়ের জন্য একটি প্রযুক্তি নির্ভর বেসামরিক প্রশাসন কাজ করবে, কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকবে হামাসের যোদ্ধারা। তিনি আরও বলেন, ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি আমরা, তবে এরপর কি হবে তা নির্ভর করবে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার আশার ওপর। নিরস্ত্রীকরণ প্রশ্নে হামাসের কঠোর অবস্থান। নিরস্ত্রীকরণ বিষয়ে প্রশ্ন উঠতে নাজ্জাল ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যখন বিশ্ব ইরানকে অস্ত্র ধ্বংসের আহ্বান জানায়, তখন ইসরায়েলকে কেন বলে না? শান্তি যদি সবার জন্য হয়, তাহলে সমান নিয়ম সবার জন্যই হওয়া উচিত। এদিকে গাজায় সম্প্রতি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও তিনি মন্তব্য করেন। তার দাবি, এসব ছিল যুদ্ধকালীন ব্যতিক্রমী ঘটনা এবং নিহতরা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত। এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গাজা পুনর্গঠনে $৬৭ বিলিয়ন পরিকল্পনা। অন্যদিকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা ঘোষণা করেছেন এক বিশাল ৫ বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা, যার আনুমানিক ব্যয় $৬৭ বিলিয়ন। এই পরিকল্পনায় ১৮টি খাতের ৫৬টি উপপ্রোগ্রাম থাকবে। প্রথম ধাপে ৬ মাসের জরুরি পুনরুদ্ধার, দ্বিতীয় ধাপে ৩ বছরের পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। রাকা সীমান্ত খুলছে রোববার। চুক্তির প্রথম ধাপে বিলম্বের পর অবশেষে ইসরায়েল ঘোষণা করেছে যে রাফা সীমান্ত ক্রসিং আগামী রোববার খুলে দেওয়া হবে। তবে এই সীমান্ত খুললেও রাজনৈতিক সমাধান বা নিরস্ত্রীকরণের ইঙ্গিত মেলেনি। গাজায় শান্তির আশায় বিশ্ব যখন তাকিয়ে আছে, ঠিক তখনই হামাসের এই ঘোষণা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন একটাই, গাজায় কি আসলেই শান্তির আলো জ্বলবে, নাকি আবারও শুরু হবে আগুন বারুদের খেলা? পশ্চিম তীরে রক্তে রঙিন শুক্রবার ইসরায়েলি হামলায় আহত ১১ ফিলিস্তিনি, শিশু কিশোরও রেহাই পায়নি। শুক্রবার ১৭ অক্টোবর ভোরের নিস্তব্ধতা ভেঙে আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে পশ্চিম তীরের আকাশ। ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় আহত হয়েছেন অন্তত ১১ ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও কিশোরও রয়েছে। চিকিৎসকদের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এএ এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা নির্বিচারে গুলি চালায়, স্টান গ্রেনেড ছোড়ে,
ফলে দুজন গুরুতর আহত হন। এর মধ্যে এক কিশোরের বয়স মাত্র ১৭ বছর, তার পায়ে গুলি লেগেছে, অন্যজনের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা জানায়, ইসরায়েলি সেনা ও পুলিশ একসঙ্গে শহরে ঢুকে পড়ে, তরুণদের ওপর দমন অভিযান চালায় এবং শহরের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় যাতে কেউ পালাতে না পারে। এই অভিযান চলাকালীন পুরো এলাকা জুড়ে ধোঁয়া এবং চিৎকারে ভরে ওঠে বাতাস। এর কয়েক ঘণ্টা আগেই জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন এবং তারও একদিন আগে হেব্রনের দক্ষিণের আর রিহিয়া গ্রামে ফুটবল খেলতে থাকা এক ফিলিস্তিনি শিশু ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায়। একটি বল নিয়ে খেলা সেই শিশুর রক্ত এখন পশ্চিম তীরের মাটিতে নতুন ইতিহাস লিখছে, অত্যাচারের, বেদনার এবং নীরব বিশ্বের। বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও পশ্চিম তীরে ইসরায়েলের এই ধারাবাহিক হামলা প্রমাণ করছে যে শান্তি এখন শুধুই কাগজে বন্দী একটি শব্দ। আন্তর্জাতিক মহল মুখে উদ্বেগ জানালেও বাস্তবে কেউই থামাতে পারছে না এই রক্তপাতের অমানবিক চিত্র। প্রতিদিনই ফিলিস্তিনের কোনো না কোনো শহরে বোমা, গুলি ও আগুনে পুড়ে যাচ্ছে মানবতা। শিশুর কান্না এখন বিশ্ববিবেকের পরীক্ষার প্রতীক। এখন প্রশ্ন একটাই, আর কত মৃত্যু, আর কত শিশুর রক্ত ঝরলে বিশ্বজুড়ে সত্যিকারের শান্তির আহ্বান জাগবে? একবার ভাবুন, যে শিশুটি গতকাল খেলছিল আজ সে মৃতদেহে পরিণত হয়েছে। এই দৃশ্য আপনার মনকে যদি না নাড়িয়ে দেয়, তাহলে মানবতা কোন পথে যাচ্ছে? তাই নিচে কমেন্টে লিখুন, ফিলিস্তিনে শান্তি চাই, এবং সত্য খবর ছড়িয়ে দিন সবার মাঝে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে।